আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে 8টা 45 মিনিট। তো মাত্র ক্যামেরাটা অন করলাম। সকাল থেকে ক্যামেরাটা অন করিনি, আজকে একটু ভালো লাগছিল না। তো আসলে ভালো না লাগার তো কারণ থাকে, তো সে কারণ আর কীভাবে বলবো আপনাদের সামনে। তো দেখেন, অফ ক্যামেরায় থালা বাসন ধোয়া, আনাসের প্রস্রাবের কাঁথা ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, মুরগির খাতি দেওয়া, মুরগি ছাড়া ছাগল ছাড়া ছাগলের খাতি দেওয়া, সব কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো এখন এই যে আলু ভর্তা ভাত দিয়েছি। আর গতকাল রাতে যে কি রান্না করিলাম, পাবদা মাছ ঝোল করিলাম, তো সেইটা আছে। আর রাফিরা রাতের বেলা পাবদা মাছ দিয়ে ভাত খাওয়াইছে। এই 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 কি করে রে, কি করে রে, কি করে রে, টিক বাজি দেয়। এ বুড্ডু, তাকাও তাকাও বাবা তাকাও, যাও ভাইয়ের কাছে বসে থাকো। ওরে বাবা, ব্যাঙের মতন লাফ মারছে আবার। তো যাই হোক, এখন ওদের ভাত খাবো। রাফি কালকে কারেন্ট ছিল না, যার কারণে না খেয়ে ঘুমিয়ে পড়িল। পরে কারেন্ট আসলে ডাকছি আর উঠলো না। তো রাফির ভাত খাওয়াবো, এখন আনাসের ভাত খাওয়াবো, খাওয়াই দাওয়াই নিয়ে তারপরে পরে কখন কি কাজ করি তখন আবার ক্যামেরা অন করবো। তো ঠিক আছে, এখনকার মতন রাখছি, ভাতগুলো আমরা খেয়ে নিই। এই এই তাকাও 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 বাবু, তো তাকাও। তো এই যে দেখেন, এই যে পাবদা মাছ দিয়ে এখন রাফির আনাসের ভাত খাবো। আনাস কালকে রাত্রি পাবদা মাছ দুটো খেয়েছে, আমিও খাইনি, আনাসও রাফিও খাইনি। তা আমার আর রাফির মাছ আছে শুধু। আর দুধ দিয়ে দুপুরবেলা খাওয়াই দেবো, কারণ দুপুরে কোনো তরকারি থাকে না। দিচ্ছি দিচ্ছি হাম্বা দিচ্ছি রে বাবা। রাফি সেরে আসো, সেরে আসো। আমরা এখন সবাই মিলে যে বসে ভাত খাচ্ছি। এই যে মাছ, দুধ দিয়ে খাবা। এই যে মাছও খাতি হবে, মাছ না খেলে রক্ত হবে কি করে, দুধ দিয়ে খেয়ে না। হ্যাঁ, মাছ দুধ দিয়ে একটু করে খাওয়াই দিবা না, আগে মাছ খাও। মাছ না খেলে খুলে যাতে। দাদি স্যান্ডেল খুলে দাও। তো দেখেন, এখন হচ্ছে সকাল 11টা বাজে। তো রাফির আব্বু মাত্রই গাড়ি নিয়ে চলে গেল, আর আমি এই যে কাজ শুরু করলাম। সকালে খাওয়া দাওয়ার পরে কিছু থাল বাসন আছে, ওখানে আনাসের একটা প্যান্ট পরে আছে, তো সেইটা ধুতি হবে। তার আগে দেখেন, আমি ওই যে মাটির এই রান্নাঘরে এক পাতিল পানি গরম করে রেখে আসলাম। আবু এদিকে আসো, হাঁকু দেবা, এদিকে এদিকে। এক পাতিল পানি গরম করলাম, রাফির আব্বুর প্যান্ট আর গেঞ্জি মাখাতি হবে। তারপরে এখনো ঘর পরিষ্কার। এখানে দাও, এখানে এই ছায়ায় দাও, এই যে ছায়ায় এসো, ছায়ায় এসো, এই যে এখানে ছায়ায় এসো, এই জায়গায় এসে দাঁড়াও, ছায়ায় এসে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও ছায়ায়। হয় এখনো দেখেন, আজকে ছাগলের ঘর ঝাড় দিতে হবে। মানে এখানে তো গাড়ি থাকে আর ছাগল থাকে, এই লাকড়িগুলো সব গুছাতে হবে, অনেক কাজ আজকে। কাপড় মাখাবো, গরম পানি করলাম, গোয়ালটা ঝাড় দেবো। তারপরে আনাস এবার হাগু করছে, পরিষ্কার করতে হবে। এই যে বারান্দা ঝাড়ু দিতে হবে, ঘর ঝাড়ু দিয়ে মুছতে হবে। এখন ছাগলের আগে খড় কেটে দেব। গতকালকে চুলার ভিতরে কাদা লাগাতে চাইলাম, বৃষ্টি এসে পড়লো আর লাগাতে পারিনি, কাদা লাগাতে হবে। কত কাজ একটা সংসারে, ছোট কাজ বড় কাজ, কাজের কোনো শেষ নেই। তো ঠিক আছে, আমি ঝটপট এই কাজগুলো করব, কারণ আর ভিডিও করে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। নানাস খুব কাঁদছে, ঘুমাবে। দেখি কারেন্ট আছে, কারেন্ট এখনো যায়নি।
তো ঠিক আছে, আমি কাজগুলো ঝটপট করে আসি অফ ক্যামেরায়, পরে ক্যামেরা অন করছি আবার। তো দেখেন এখন হচ্ছে 3:05 বাজে, আর আমরা এখন দুপুরের ভাত খাবো। তো দুপুরের ভাত এই যে আলু ভর্তা ভাত করিলাম সকালবেলা, কিন্তু রাফি রাব্বুর আমার মাখানোর আগেই ও যে মাছের ঝোল ছিল খেয়ে ফেলাইলো, তো এই জন্য আর মাখাইলাম না। তো সেই আলু ভর্তা ওখানে মাখাইয়ে ভাত খাবো, এই যে দিচ্ছি আপু। আর রাফি দেখেন শাপলা তুলে নিয়ে এসে মানে বসে আলু দিচ্ছে। আমার হাত পা আজকে থর থর করে কাঁপছে। এই যে আনাসের লেগেছে খিদে, আমি বেড়াই কাজ করে, ও বেড়াই আমার পিছন পিছন। বসো আপু বসো। হ্যাঁ তো ঠিক আছে, আমরা আলু ভর্তা ভাত মাখিয়ে খেয়ে নিই, খেয়ে তারপরে হ্যাঁ বাবা দিবা না। তো দেখেন এখন কিন্তু বাজে বিকাল 4টে। তো রাফি সেই দুপুর 2টোর সময় বাড়িতে বের হয়েছে। এখন চারদিকে আমাদের বাড়ির একদম চারদিকে পানি আর পানি। এই পানির ভিতরে মানে কোন সময় কিডা কোনে ধাক্কা মেরে ফেলাই টেলাই দেয়, আর আমার চারপাশে আমার শত্রু। আমার রাফি যদি পানির ভিতরে পড়েও যায়, তো হাতটা ধরে যে কেউ উঠানোর মতন কোনো লোক নেই, আরও ধাক্কা মেরে ফেলাই দেওয়া লোক আছে। এই জিনিসটাই আমি রাফির বুঝাই, যাবো তুমি যদি পানির ভিতর পড়ে যাও, তোমার হাতটা ধরে যে কেউ তোলা মতন লোক নেই, তোমার ধাক্কা মেরে আরও ফেলিয়ে দেবে যে মরুক, পানিতে পড়ুক, এরকম করা লোক আছে তোমার। একটু বোঝে না, সেই 2টোর সময় বেরিয়েছে, আর এই এখানে 4:30 বাজে, এখানে মাত্র আসলো। আমি ঘরে মাত্র ছাগলের খাতি দিলাম, খড় কেটে খাতি দিয়ে কিছু কাজ ছিল সেগুলো করে আগে যাচ্ছিলাম যে খুঁজতি কাঁচা কুঞ্চি নিয়ে যাচ্ছিলাম, বাঁশের কুঞ্চি, যে কাঁচা কুঞ্চি দিয়ে মারবো। কারণ অনেক বুঝাইছি, অনেক শিখাইছি, বুঝিয়ে শিখিয়েও বাড়ি রাখতে পারছি না, চলে যাচ্ছে। এই আসে ডাকতি, ও আসে ডাকতি, তার সাথে চলে যায়, কয় 5 মিনিট 10 মিনিট থাকবো, এই করে যায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, তাও বাড়ি আসে না। তো রাগে খুঁজতে যাচ্ছি, তখনই দেখে এসে পরে বাড়ি আসলি, তো আমি চিল্লাচিল্লি করে একটু বকলাম। আর আনাস পিছন তো একটা লাকড়ি নিয়ে এসে মানে একটা পাট কাটি নিয়ে এসে ওর মারতে যাচ্ছে। তো যাই হোক তখন হেসে ফেললাম, আর কি করব। তো দেখেন এখানে বিকালবেলা ওদের আনাসের জন্য সুজি রান্না করছি দুধ দিয়ে, আর রাফির জন্য নুডলস রান্না করব। রাফি দুপুরবেলা খায়নি, আর আলু ভর্তা মাখাইলাম, আমি খেয়ে ফেলাইছি, এখন আর নেইও। যায় না বাবা, না পানি ধরতে যেতে হবে না তোমার, এদিকে এসো, তুমি খুব বড় মাতুব্বার হয়ে গেছে, পানি ভর্তি যাচ্ছে। আমি দিচ্ছি, আমার কাছে দাও। তো ঠিক আছে, আমি ওদের 2 ভাইয়ের নাস্তা খাইয়ে তারপরে যে রাতে রান্না করার সময় ক্যামেরা অন করবো। আবার আজকে রাতে রান্না করবো যে কি এখনো চিন্তা করিনি। রাফি রাব্বুর কাছে ফোন দিয়ে শুনতে হবে, এর পছন্দ যা তাই না রান্না করলে তো খবর আছে। তো ওর কাছে ফোন দিয়ে শুনবো। এই যে আচ্ছা তাহলে আমি কালকে যাবানে, দাঁড়ায় থাকবানে, তুমি তুলে নিয়ে আসে না। তো শাপলা তুলে নিয়ে এলো রাফি, সেই শাপলা আমাদের ছাগলে খুব পছন্দ করতেছে। খাচ্ছে ছাগলে? আচ্ছা ঘরে যে বসে ফ্যানের নিচেই, আমি আসছি নুডলস রান্না করে। তারপরে এই যে দেখেন 2 ভাইয়ের খাবার রেডি করলাম, সেগুলো ঘরে রেখে আসলাম ফ্যানের বাতাসে ঠান্ডা করার জন্য। তারপরে এই যে উঠান থেকে বিকালবেলা কাপড় চোপড়গুলো সব তুলে নিয়েছি। যেদিন রোদ বের হয় কাপড় চোপড়গুলো সব শুকিয়ে যায়, সেদিন কিন্তু আমার খুব ভালো লাগে। আর বৃষ্টিতে যখন কাপড় চোপড় ঘর বারান্দায় একদম ভরা থাকে ভেজা কাপড়, তখন খুব কবে মনে হয় যে রোদ বের হবে, কবে রোদ বের হবে, কাপড় চোপড়গুলো শুকাবো কবে, এরকম একটা মনে হয়, আর খুব অশান্তি ঠেকে। তো তারপরে যে দেখেন আমি শুকনো কাপড় ভেজা কাপড় সব বারান্দায় নিয়ে গেলাম, নিয়ে এখন ভেজা কাপড়গুলো এই যে সব রোদ তো না বাতাসে মেলে দেব, বারান্দায় যেহেতু বাতাস আসে, তো রাতের বেলা শুকিয়ে যাবে, না শুকালে কালকে সকালবেলা আবার রোদে দেব। আর যেগুলো শুকনো কাপড় সেগুলো ঘরে নিয়ে যে রেখে ভাঁজ করে রাখবো। তো রাফিরাপুরে মোটা প্যান্ট ট্যান্ট কিছু শুকোয়নি, কালকে রোদ দিতে হবে আবার।
তারপরে যে দেখুন শুকনো কাপড়গুলো আনাসের কাঁথাগুলো নিয়ে ঘরে চলে আসলাম, এসে কাপড় চোপড়গুলো ভাঁজ করা শুরু করেছি। আর ক্যামেরার পিছনে রয়েছে আনাস। ভিডিওতে ক্যামেরায় এই যে যেরকম আমার লাইফ স্টাইলটা দেখতে পারেন আপনারা, সত্যি সত্যি যদি এরকম প্রতিদিন যদি এরকম মানে দিনগুলো যেত বা ভিডিওতে যেরকম দেখেন বাস্তবেও যদি সেরকম দিন যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু ক্যামেরার পিছনে একরকম জীবন আর ক্যামেরায় আরেক রকম জীবন। শুধু এটা আমার না, প্রতিটা বিশেষ করে মানে প্রতিটা মানুষের কিন্তু। তো যেহেতু আমরা ভিডিও বানাই, যারা দেখবেন এই যে ভিডিও বানায় তাদের কিন্তু ক্যামেরার পিছনে একরকম জীবনযাপন হয় তাদের, আর ক্যামেরার সামনে কিন্তু একরকম হয়। কথা বলছি কারণ দেখেন ক্যামেরার পিছনে কত কিছু ঘটনা ঘটে, সেগুলো তো আসলে ভালোগুলোই সবসময় আপনাদেরকে দেখায়, আমি ভালো আছি বা আমার মানে ভালো কাজগুলোই দেখায়। কিন্তু ক্যামেরার পিছনে যে কত কিছু ঘটনা ঘটে সেগুলো আসলে শুধু আমি দেখাই না, মানে কেউই দেখায় না যারা এরকম ভিডিও বানায়। তো যাই হোক, এখানে আনাসের না রাফির দুটো কাপড় ছিল, তো সেই দুটো শুকিয়ে গেছে তাই ভাঁজ করে ওয়ার্ড্রোপে রেখে দিলাম। আর দুইটা বালিশের কাভার ছিল সেটা শোকেসে রেখে দিলাম। মানে বালিশের কাভার দুটো আমার যখন মারা আসিল তখন বের করিলাম, আবার মারা যেহেতু এখন চলে গেছে তো এই জন্য নতুন কাভার আবার উঠিয়ে রেখে দিলাম। তো বাড়িতে মাথায় দিই যেহেতু ছোট বাচ্চা কাচ্চার ঘর, আসলে ও তো ভালো বালিশের কাভার বা বিছানার চাদর টাদর পেড়ে নষ্ট হয়ে যায়। এই জন্য ভাবি যে আনাস আর রাফি তো মাশাল্লাহ বড় হয়ে গেছে, আনাস যখন আর একটু রাফির মতন বড় হবে তখন বিছানার চাদর বিছাবো বা তখন বালিশের কাভার লাগাবো। আর এখন যেমন আছে এভাবে চলতে থাকুক 3-4 বছর। কারণ দেখেন আমার প্রতিটা জিনিস আমার যে এমন না যে আমি প্রতি মাসে মাসে অনেক টাকা ইনকাম করছি বা আমার স্বামীর কাছে আমি যখন যেটা চাচ্ছি তখন সে সেটা আমাকে এনে দিচ্ছে, এরকম না। যার কারণে আমার যে কোনো জিনিস যে কোনো কাজ করতে গেলে অনেকবার অনেক রকমের হিসাব করা লাগে যে এই জিনিসটা আমি খাচ্ছি এখন, এটা পরবর্তীতে আর খেতে পারবো কি না, এরকম হিসাব করা লাগে। এই জিনিসটা আমি এখন নষ্ট করে ফেলছি, এই জিনিসটা পরে আমি আবার কিনতে পারবো কি না। তো এরকম অনেক কিছু হিসাব করা লাগে, যার কারণে ওই যে সেই পুরাতন যেসব জামা কাপড় ছিঁড়া থাকে মানে নষ্ট আর কি, সেগুলো কাপড় চোপড় আমি করি। সেই কাপড় চোপড়গুলো আমি মানে কেটে কুটে তারপর বালিশের কাভার টাভার বানাই, এটা বানাই ওটা বানাই, এটা করি সেটা করি। যে কোনো খাবার খেতে গেলেও সেটা খেতে গেলে আবার একটু বাঁধিয়ে রেখে দিই যে এটা পরে খাবো বা বাচ্চাদেরকে খাওয়ালেই একটা বেলা চলে যাবে। তো যাই হোক, জীবনে এই সংসারে এই বয়সে কত কি বুদ্ধি করলাম আর কত কিভাবে যে চললাম, তবুও আসলে ভালো না আমি। আসলে দুনিয়াতে আর ভালো হওয়ার কোনো ইচ্ছাই নেই। যেমনটা আছি আল্লাহ যেন এইভাবেই মৃত্যুর দিন পর্যন্ত আমাকে নিয়ে যায়, এভাবেই যেন জীবন কাটাতে পারি। তো একটা মানুষ আসলে আমার মনে হয় যে 100 মানুষের ভিতরে যদি 90 জন মানুষের কাছে সে ভালো হয় আর বাকি 10 জনের কাছে সে খারাপ হয়, তার মানে কিন্তু সেই মানুষটা কিন্তু ভালো। আর বাকি 10 জনের কাছে যে খারাপ তার মানে এই না যে সে খারাপ। তো যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মনের ভিতরে অনেক কথা জমে থাকে, অনেক কথা, সেগুলো মনে হয় যে আপনাদের কাছে বলি, কিন্তু কি করব সেগুলো তার বলা সম্ভব না। তো যাই হোক, আমি র্যাক ট্যাক দেখেন আনাস এত দুষ্টু হয়েছে, খালি কাপড় চোপড় সব এলোমেলো করে ফেলাই। তো সেই র্যাক ট্যাক কাপড় চোপড় সব গুছালাম, গুছিয়ে টুছিয়ে সন্ধ্যার সময় এখন এই যে রাফি লিখতে বসেছে, আনাস পাশে খেলা করছে বসে বসে রাফির খাতা পেন্সিল নিয়ে। আর এখন এই যে আমি আমার যে চালের ড্রামে চাল নিয়ে গেলাম রান্নাঘরে, সেই চাল শেষ হয়ে গেছে। তো ঘরে আর এক ড্রামে চাল ছিল, মানে 2 ড্রাম চাল হইল। তো 1 ড্রাম খাওয়া শেষ, আর 1 ড্রাম থেকে চাল এই যে অর্ধেক নিলাম এই ড্রামে নিয়ে। এখন আমি যাচ্ছি রান্নাঘরে গেছি অনেকক্ষণ আগেই। আনাস যদি জেগে থাকে তাহলে মানে আনাসের নিয়ে রাফি নিয়ে আমার রান্না বাড়া করাতো না, মনে হয় যে যুদ্ধ করছি আমি। আর রাফিও বোঝে না, শুধু আনাসে চেপে ধরে, শুধু জ্বালাতন করে আর আনাস কান্নাকাটি করে। তো যাই হোক, এই যে রান্নাঘরে এসে কিন্তু আমি তরকারি কেটে থিয়ে গেছি এক সময় রাফির লিখতে বসাইয়ে। তো আজকে কাঁকরোল চচ্চড়ি করব ছোটো মাছ দিয়ে, আর গাছ থেকে কিছু বেগুন তুলে রাখিলাম, তো সেই বেগুন দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। তো ভালো তরকারি, আসলে এক তরকারি রান্না করলেই কিন্তু দিন কেটে যায়, কিন্তু রাফির আব্বুর তো মানে
খারাপ তরকারি হলে মাথা গরম হয়ে যায়, বা মানে ওর মন মতো তরকারি না হলে মাথা গরম হয়ে যায়, যার কারণে সেই 2 ভাগেই রান্না করছি, মাথা যাতে গরম না হয় এই জন্য। যতদিন আছে ততদিন রান্না করে করে খাওয়াই, যখন না থাকবে তখন তো সেই আবার আগের অবস্থা। তো দেখেন আমি রান্না করছি, আর অফ ক্যামেরায় ফোন ছিল ঘরে, তো একটু ঘরে আসলাম। এসে দেখেন আনা শাক লাগাই ওরা দেখাচ্ছে না। এই যে এই ডিব্বা আমার সেলাই মেশিনের যত সুতা কাপড় চোপড় ছিল সব এখানে মেলিয়ে নিয়েছে, আনাস মেলিয়ে নিয়ে খেলা করছে। তারপরে এই যে রাফি হচ্ছে এখানে ফিতা, বই ফিতাটা এইভাবে বাইন্ধ না, ফিতা আমার ফিতা না, এটা হচ্ছে এখানে রাবার, এটা ইলাস্টিক। সরম রান্নাঘরে যাব। এখন 8:30 বেজে গেছে, এখনো ভিডিওর আজকে ভয়েস দিতে পারিনি, শুধুমাত্র ভিডিও এডিট করে রাখছি। দেখেন, তো দেখেন বেগুন রান্না করছি, এই যে মাছ দিয়ে, মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে ছোট মাছ লবণ দিয়ে ভিজাইয়ে রাখিছি, পরে আর একবার ধুবো। একদম টাটকা বেগুন। তো ঠিক আছে, তরকারি রান্না হোক। আনাস আর রাফি খেলা করছে ঘরে, আর আমি এখন বসে বসে ভয়েস ওভারটা দিয়ে ফেলবো। তো দেখেন এখন হচ্ছে রাত 9:30 বাজে। তো এরই মধ্যে আমার রান্না করা হয়ে গেছে, আর আমার ঘরের অবস্থা দেখেন একদম পুরো এলোমেলো। আর এই যে এটার ভিতরে যত কাপড় চোপড় সুতা ছিল সব বাইরে। এই যে বুতাম, এই বুতামগুলো সারা ঘর ছিটানো। তারপরে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিয়ে সব তুলতে হবে বেলসা দিয়ে। আর আমার রান্না করাও কিন্তু হয়ে গেছে। তো এখন রাফির আব্বু বাড়ি এসলো, ওর গাড়িতে আজকে পানি দেবে। গাড়িতে পানি দেওয়ার দিনকে আমার পানি দিতে হয় সাথে, মানে ওই ব্যাটারির ভিতরে পানি দিতে হয়। দেখেন কত বুতাম। তরকারি মরকারি এখনো ঘরেতে, এই কি রান্নাঘর থেকে এখনো ঘরে নিয়ে আসিনি, নিয়ে আসবো। আগে রান্না এই ঝাড় ঝুড় দিয়ে ঘরটা পরিষ্কার করি। সারা ঘরে বুতাম আর বুতাম। রাফি হয়েছে আরো বেশি দুষ্টু। আনাজ তো একরকম ছিটাই, রাফির সাথে আরো বেশি। তো ঠিক আছে, আমি কি রান্না করলাম পরে দেখাচ্ছি আপনাদের। আগে ঘরটা পরিষ্কার করে নিই। তো দেখেন ঘরটা ঝাড়ু দিলাম, দিয়ে ময়লা পরিষ্কার করে টরে এখন এই যে মোটর দিয়ে ট্যাঙ্কিতে একটু পানি তুললাম, তুলে তারপরে রান্নাঘরের এই যে তরকারি কাঁকড়োর চচ্চড়ি। এখনই দেখেন রান্নাঘরের পাটি ঘটি কিছুই গুছানো হয়নি, এগুলো পরে গুছাবো। আনাসের ঘুম পাড়িয়ে এসে আজকে রাফির আব্বু বাজার নিয়ে এসে রসুন, মসুরির ডাল, আর এই যে তেল তেল নিয়ে এসে, আর এর ভিতরে ছড়ি কচু আছে। তো এই বাজারগুলো এই যে রান্নাঘর গুছাবো পরে। আনাসের ঘুম পাড়িয়ে রেখে এসে তারপরে আমার যখন সব কাজকর্ম শেষ হয়ে যাবে তখন। আর এদিকে এই যে লাউ দিয়ে শিং মাছের ঝোল, আমার জমে গেছে, তেলটা ভালো না বলে দেখেন তরকারি জমে গেছে। তো ঠিক আছে, ঝটপট আমি এই যে
এটা ফ্রিজে ধুয়ে আসি। নুডলস রান্না করেছি, বেশি হয়ে গেছে আজকে, আনাজ খাইনি, রাফিও খাইনি। তো এখানে রাফির আব্বুর ইসি গাড়িতে পানি দিয়ে আসতে যাব। তো যাই হোক, তো দেখেন ফ্রিজে নুডলস আর দুধ রেখে আসলাম। তো এখন রান্নাঘর এইভাবেই থাক। চলেন ওরা কি করছে দেখায়। দেখেন সব বসে বসে মোবাইল দেখছে। গাড়িতে পানি দিবা না? পানি দিয়া মগ নিয়ে আসি। যে পানি দিতে এই মগ লাগে, আর এই যে তেল ঢালাই কাক লাগে, এটা দিয়ে ব্যাটারির ভিতরে পানি দিতে হয়। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল দেখা হবে, কথা হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই তাড়াতাড়ি পানি দিতে হবে, আমি এখনো ভিডিও ভয়েস দিতে পারিনি আজকে। তো ঘরে যে দেখে না, ব্যাটারির মুটকি খোলো নি এখনো।